পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন শিক্ষক এবং ছাত্র। রয়েছেন বিএনপি প্রার্থীও। শেষ মুহূর্তের প্রচারণা আর আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ভোটের মাঠ। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট যুদ্ধে আর বেশি সময় নেই। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অলিতে গলিতে শোভা পাচ্ছে পোস্টার, শোডাউন, মাইকিং, উঠোন বৈঠকে মুখর ছোট্ট উপজেলা শহরটি। বোদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন। তবে আলোচনার মূলে শিক্ষক ও ছাত্র। বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কলেজ শিক্ষক ফারুক আলম টবি এবং তারই এক সময়ের ছাত্র সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাশেদ প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী। একজন চান অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার সুযোগ, আরেকজন তারুণ্যের প্রতিনিধি হিসেবে স্মার্ট উপজেলা গঠনের প্রতিশ্রুতি দিয়ে গরম করছেন মাঠ। শিক্ষা এবং খেলাধুলা এবং সাংস্কৃতিক যে ডেভেলপমেন্ট, সেটা নিয়ে যেহেতু কাজ করেছি, নতুন ভোটারদের আগ্রহ আমার প্রতি আছে। প্রায় সকলেই আমার সাথে আছে। তরুণরাই করবে দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। বোদা উপজেলাবাসী এটা বুঝতে পেরেছে বলেই ইনশাল্লাহ আমার জয় সুনিশ্চিত। তবে পিছিয়ে নেই বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত আনারস মার্কার প্রার্থী হাবিব আল আমিন। কাপ পিরিস প্রতীকে বোদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম। মোটরসাইকেল প্রতীকে সাবেক সাকোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সহ বাকি প্রার্থীরা। চলছে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাল্টা অভিযোগও। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে এমপি এবং মন্ত্রীর নাম ভাঙিয়ে একজন প্রার্থী অনেকখানি হুমকি ধামকি দিচ্ছে। কালো টাকার ছড়াছড়ি যেন মাঠে ময়দানে না হয়, সবাই যেন সমানভাবে প্রচারণা চালাতে পারে। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার প্রত্যাশা ভোটারদের। আঞ্চলিক নির্বাচন অফিসেরও তেমনই প্রস্তুতি। প্রথম ভোট দিতে যাচ্ছি, তো আমি খুবই উচ্ছ্বসিত। যোগ্য ব্যক্তি দেখে, ভালো সৎ নিকষ্ট লোক দেখে তাকেই ভোট দিব। কোন প্রার্থী তার নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম কিভাবে সম্পাদন করবেন এবং একইভাবে অন্য প্রার্থীর প্রতি তার আচরণ কেমন হবে সেটা কিন্তু একেবারে নির্ধারিত। এর বাইরে কোনো কিছু করলে তাহলে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।